হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি এখানে খুব ভালো আছি। তো আমি আজকে আপনাদের সামনে একটি রেসিপি নিয়ে চলে আসলাম, সেটি হচ্ছে লাউ ডাল। তো লাউকে প্রথমে আমি অর্ধেক করে নিলাম, করে নিয়ে আমি অর্ধেক লাউ নিয়েছিলাম। তো লাউটাকে আমি কুচিয়ে একটি পাত্রে রেখে দিলাম। তারপরে একটি টমেটো নিলাম, টমেটোটাকে আমি কুচিয়ে রেখে দিলাম। তারপরে একটি পেঁয়াজ নিয়েছিলাম, পেঁয়াজটাকেও কুচিয়ে রাখলাম। রসুন নিয়েছিলাম আমি 6 কোয়ার মতো, নিয়ে আমি রেখেছিলাম। তারপরে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, নিয়ে একটি পাত্রে আমি রেখেছি। রেখে তারপরে এদিকে আমি একটি পাত্রে ডাল ধুয়ে পরিমাণ মতো আমার যতটুকু প্রয়োজন আমি ডাল ধুয়ে নিয়ে নিয়েছি। তারপরে এইদিকে একটা প্রেসার কুকার নিয়েছি, তার মধ্যে আমি জল দিয়ে ডালটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে তার মধ্যে আমি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ সরিষার তেল, দুটো কাঁচা লঙ্কা, টমেটো কুচি ও পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম। দিয়ে প্রেসার কুকারের ঢাকনা দিয়ে আমি গ্যাসেতে সিদ্ধ করতে দিলাম। সিদ্ধ হয়ে আসলে ডালটি প্রেসার কুকারে প্রায় 6-8টা মতো আমি সিটি দিয়ে নিয়েছিলাম। সিদ্ধ হয়ে গেলে আমি ডালটিকে নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে উনানে আমি কড়াইকে বসালাম, বসিয়ে তার মধ্যে তেল দিয়ে তার মধ্যে আমি জিরে ফোড়ন দিলাম, দিয়ে রসুন বাটা, দুটো তেজপাতা, দুটো কাঁচা লঙ্কা ও পেঁয়াজ কুচি দিয়ে আমি একটু নাড়াচাড়া করে তার মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে একটুখানি মশলাটাকে কষে তার মধ্যে আমি লাউয়ের টুকরোগুলোকে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম, করে নিয়ে জল দিয়ে দিলাম। জল দিয়ে পরিমাণ মতো আমি নুন দিয়ে কড়াইয়ের ঢাকনা দিয়ে আমি চাপা দিয়ে দিলাম। চাপা দিয়ে লাউ যখন সিদ্ধ হয়ে আসলো, তারপর তার মধ্যে আমি সিদ্ধ ডালটাকে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে ওপর থেকে আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম এবং আমার রেডি হয়ে গেল লাউ ডাল। বন্ধুরা